Hey, welcome back. Last video program chilo write a program to take height in the feet format and we will convert this into centimeter and display it. এখানে কিভাবে প্রোগ্রামটা এক্সিকিউট হবে তার একটা ফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, তার সাথে আমি হিন্টসও দিয়েছি 1 ফুট ইকুয়ালস টু কত সেন্টিমিটার। বাট বিফোর উই গো লেট মি টেল ইউ ওয়ান থিং। আমি প্রোগ্রামটাকে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করি যাতে প্রোগ্রামের ইন্টারপ্রিটেশন বা এক্সিকিউশনটা আরও বেটার হয় বা ইউজারের কাছে এটা প্রপারলি ডিসপ্লে করে। সো লেট মি আস্ক ইউজার হিজ নেম অর হার নেম। সো নেম বলে একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল নেওয়ার পর ইউজারের কাছ থেকে ইনপুট নেব by using the inverted comma and input function. Hey, what is your name? এবং তার পাশে একটা সেমিকোলন দিয়ে একটা স্পেস দেব যাতে আমি একটা স্পেস দিয়ে নামটাকে প্রোভাইড করে ইউজার। অ্যান্ড দেন আই উইল টেক আ ভেরিয়েবল যার মধ্যে ইউজারের দিক থেকে ভ্যালু আসবে ইন দ্য ফিট ফরম্যাট এবং যেটাকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। তাহলে আমি হাইটের ভ্যালু নেব, হাইট বলে ভেরিয়েবল নিই ইন দ্য ফরম্যাট অফ ফিট, তাহলে আমি ফিট বলে ভেরিয়েবল নিলাম। সো হাইট আন্ডারস্কোর ফিট ইটস ওয়ান ভেরিয়েবল। নাও আমি এখানে ইনপুট বলে ইউজারের কাছ থেকে ডেটা নেব। কি ডেটা নেব? আমি ডেটা নেব এন্টার ইওর height in feet. Okay, let me give it in the bracket, better লাগবে। Now let me put colon. এখানে আমি চাইছি এখানে যে নেমটা ইউজার প্রোভাইড করেছে সেই নামটাকে বা নেমটাকে এখানে শো করাতে। সো লেট মি ইউজ দ্য ফরম্যাটেড স্টেক যেটা আমরা লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি। অ্যান্ড লেট মি পুট কার্লি ব্রেসেস যেখানে আমরা ভেরিয়েবলকে আমরা কল করতে পারি। অ্যান্ড দেন ইট উইল সি কীভাবে কাজ করে। হে হোয়াটস ইউর নেম, আমি যদি নাম দিই ইট উইল গিভ মি আর ডিজে এন্টার ইউর ডিজেট ইন ফিল্ড। বাট দ্য প্রবলেম ইজ আমি যদি এখানে 5.9 দিই তাহলে বাই ডিফল্ট ইনপুট ফাংশনের থ্রু দিয়ে এটা অ্যাজ টেক্সট হিসেবে কী হবে ডিনোট হবে। বাট ইফ আই ওয়ান্ট টু ইউজ দিস অ্যাজ দ্য নাম্বার তাহলে আমাকে ইউজ করতে হবে আইদার ইন্ট অর ফ্লোট। ইন্ট নেব না এই কারণেই বিকজ কারোর হাইট 5 হতে পারে, কারোর 5.9 হতে পারে। সো আমি এখানে ইনপুটের ভার্সনটাকে ইন্টে না নিয়ে আই উইল ইউজ দ্য ফ্লোট। সো ইট উইল ট্রিট অল দি নাম্বারস ইন দ্য অর ফ্লোটিং পয়েন্টে কী করবে অ্যানালাইসিস করবে। লেট মি মিনিমাইজ দিস ওয়ান। তো হাইট ফিট এভাবে ফ্লোট হলো। অ্যান্ড দেন নাও নেক্সট পার্ট হচ্ছে এই যে ফিটে যে ভ্যালুটা ইউজার দিল উই নিড টু কনভার্ট দিস ইন্টু সেন্টিমিটার। হাউ টু কনভার্ট দিস ইন্টু সেন্টিমিটার? হিয়ার ইজ এ হিন্ট। 1 foot equals to 30.48 centimeter. So I will take another variable which will store this height underscore centimeter and the centimeter value যেটা কিনা ক্যালকুলেশন হয়ে আসবে, অর্থাৎ হাইট ফিটে ইউজার যে ভ্যালুটা দিয়েছে সেই ভ্যালুটার সাথে মাল্টিপ্লাই করতে হবে 30.48 জাস্ট বিকজ নর্মাল 1 kilometer equals to 1000 meters, so 2 kilometer equal to 2 into 1000 meter, same process. সো ফিট থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে আমাকে 30.48 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নাও লেট মি প্রিন্ট দ্য আউটপুট এবং এখানে আমি অবভিয়াসলি এফ ইউজ করবো ফরম্যাটেড স্ট্রিং, যেখানে আমি প্রথমেই দেব নেম দিয়ে প্রোগ্রামটাকে ডিসপ্লে করাবো। কার্লি ব্রেসেস নেম কমা ইওর হাইট ইন ফিট কত ছিল। আবার আমি কল করব ভেরিয়েবলকে, ভেরিয়েবলে কল করে আমি নেব ফিটটাকে। ইউর হাইট ইন ফিট দ্যাট মাচ or I can change it your height this one and feet is equivalent to is equal to colon curly braces and then I will write height and centimeter and last as unit centimeter dot. Now let me see and understand this thing. Now what's your name? Let me first write Krishna. And what's your height in feet? Let me give 5.9. Now if I run this it will give me the result 179 ডট, যেহেতু ফ্লোট আছে ফ্লোট নিয়ে কাজ করছে সেহেতু এটাকে দেখাবে
ফ্লোটিং এর পয়েন্ট যতক্ষণ ভ্যালু আসতে থাকছে। বাট আই ডোন্ট নিড দিস ফরম্যাট, আমার এতগুলো ভ্যালু চাই না। আই নিড সামথিং আপ টু 2 decimal places, তার মানে এইটুকু পোর্শন আমার বাদ যাবে। সো টু ইউজ দিস থিং ইউ নিড টু ইমপ্লিমেন্ট ওয়ান মোর থিং, অ্যান্ড হাউ টু ডু দ্যাট। এবং এই ভ্যালুটা কোন ভেরিয়েবলের মধ্যে স্টোর রয়েছে? ইটস স্টোরড ইন হাইট আন্ডারস্কোর সেন্টিমিটার। নাও এই হাইট আন্ডারস্কোর সেন্টিমিটারের ভ্যালু এত বড় আসছে, অর্থাৎ ডেসিমেল পয়েন্টের পর এতগুলো নাম্বারস আসছে বা ডিজিট আসছে, যেটাকে আমি ইগনোর করতে চাইছি আর রাখতে চাইছি ডেসিমেলের পরে 2 decimal places পর্যন্ত। লাইক দ্য আনসার উইল বি 179.83। সো টু ডু দ্যাট, যে ভেরিয়েবলকে আমরা এইভাবে ডিসপ্লে করতে চাই, ওই ভেরিয়েবলের পাশে একটা কোলন দেব। কোলন দেওয়ার পর আমি কি ফরম্যাটে চাইছি, অর্থাৎ আমি চাইছি এটাকে 0.2 ফরম্যাট, অর্থাৎ ডেসিমেল পয়েন্টের পর দুটো ভ্যালু থাকবে। আর এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? এফ ক্যাটাগরিতে পড়ছে। এটাও এক ধরনের ফরম্যাটেড স্ট্রিং। কোনো স্পেসিফিক ভ্যালুকে এভাবে আমরা ডিনোট করতে পারি। তো ফ্লোটিং ভ্যালুকে যখনই আমরা রিপ্রেজেন্ট করব অ্যান্ড উই নিড ইন দ্য ডিজায়ার ফরম্যাট, তাহলে আমাকে এইভাবে ফরম্যাট দিতে হবে। ওকে, ফার্স্ট লেট মি সি দিস কিভাবে কাজ করছে। আই উইল গিভ দ্য সেম থিং 5.9 and this time it will give me 179.83. 0.2 এর জায়গায় আমি যদি 3 দিতাম, তাহলে it will definitely give me the result, the 3 decimal places value. Like এখানে আমি দিই, এখানে 5.9 দিই, and it will give me 179.832. So by default বেশিরভাগ ক্ষেত্রে যখনই আমরা ডেসিমেল ভ্যালু নিয়ে কাজ করি, অলওয়েজ আমরা 2 decimal places পর্যন্ত কাজ করি। সো আমরা 2 decimal places অবধি রাখবো। Now if I need the thing in the non-decimal format, okay, non-decimal format, mathematics একটা রুল হচ্ছে, see here you have 179, but after decimal point you have 8. If it's greater than 5, then the value will be omitted. আমি যদি এই decimal পার্টটাকে রিমুভ করতে চাই ম্যাথমেটিক্সের রুল অনুযায়ী, এটা যদি 5 বা 5 এর বেশি থাকে, so what you will do, it will actually delete it from here, and then this thing will be increased by 1, so it will become 180. বাট এটা যদি 4, 3 বা 2 কিছু হতো, তাহলে কিন্তু এই ভ্যালুটা আনচেঞ্জড থাকতো। সো টু ইউজ দিস ফরম্যাট, হোয়াট টু ডু, আমি ফ্লোটিং পার্টে, ফরম্যাটেড স্ট্রিংয়ের মধ্যে ফ্লোটিং পার্টে আমি চাইছি ডেসিমেল পয়েন্টের পরে কোনো ভ্যালু থাকবে না। সো লেট মি কিপ দিস 0 ডট। লেফট সাইডে 0, এই মুহূর্তে কোনো ভ্যালু নেই। কেন? আমি এটা যেহেতু এফ লিখেছি, এফ মানে হচ্ছে ফ্লোটিং ভ্যালু, তো ফ্লোটিং পয়েন্টটাকে ইন্ডিকেট করবে। So let me run this one and see what happens. Run chore and enter your height. It will be 5.9 and see the result. Run chore, your height 5.9 feet is equal to 180 centimeter. So এভাবেই আমরা কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করব, এবং এক্সিকিউট করার সময় কিভাবে ডেটাকে নিয়ে ম্যানিপুলেট করব সেটা পুরোপুরি ডিপেন্ড করছে একজন কোডারের উপর। So if you are a coder, you can easily manipulate the data whichever way you want. So see you in the next video. Till then, bye bye.